পাক বলছে, হে ঈমানদাররা, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মারা যেও না। এখন বলুন, মরণের হাত কি আপনার আছে? এই আজরাইল আসলে আপনি কি ইচ্ছে করলে বলতে পারবেন যে আজরাইল ফিরে যা, আমি প্রধানমন্ত্রীর ছেলে, আমি প্রধানমন্ত্রীর নাতি, আমি প্রধানমন্ত্রীর মেয়ের জামাই, এই বলে আজরাইলকে কি ফিরে দেওয়ার ক্ষমতা বলেন এই চর বাগদার কোন অধিবাসী বলতে পারবেন আছে? তাহলে বোঝা যায় মরণের হাত আমার আপনার কাছে নাই। তারপরেও আল্লাহ কেন বললেন, বুঝাইলেন যে কোনো সময় মরণ হতে পারে, তুমি মরণের আগে পূর্ণ মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবাজি খেয়াল করবেন, আমরা আদি পিতা কাকে পাইছি বলেন? আরো জোরে বলেন। আর মুসলিম জাতির পিতা আরো জোরে বলেন। কিন্তু আমাদের জাতির পিতা কার নাম? কথা বলেন না কেন? জাতির প্রতিষ্ঠাতা বলা যায়, দেশের প্রতিষ্ঠাতা বলা যায়। মুসলিম জাতির পিতা মুখ ফেটে বলেন কার নাম কি? কার? ইব্রাহিম। আরো জোরে বলেন। সেই ইব্রাহিমের ঘটনা দিয়ে আপনাকে বোঝাবো। এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহর সামনে ডাক দিয়ে বলাও, আরে যুবক বাচ্চা, তোমারে আমরা বলে দিচ্ছি গো, আমার যে প্রশ্ন করেছ আমাদের একদিনের ধর্ম না, আমাদের বাপদাদারা করে গেছে, তার জন্য আমরাও এই উপাসনা করি। এখন বলুন, বাপদাদা যদি খারাপ রাস্তায় থাকে, আমাকেও খারাপ রাস্তায় যাবো? যদি আমি বাপদাদা, আমার বাপ ধরেন বিড়ি খাইতো, সিগারেট খাইতো, আমি খাবো? জোরে বলেন। তাহলে বোঝা যায় বাপদাদা কি দেখ করলো সেটা মূল জিনিস না, আমার ঘাটতে হবে কোরআন হাদিসে কি আমল আছে আমাকে করতে হবে। এই জন্য সুন্দর করে ডাক দিয়ে বলাও, ইব্রাহিম, আমাদের বাপদাদার ধর্মে যেটা পালন করে এসেছে আমরাও সেইটা পালন করি না। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, কলা, এমন যুবক দরকার আমাদের সমাজে। জোরে বলেন দরকার কিনা? কেমন যুবক? ইব্রাহিম খলিলুল্লাহ একা, আর সমস্ত কাফেরের সঙ্গে মুশরিকদের সামনে বলেছিল, কলা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম ডাক দিয়ে বলেছিল, জাতি ওরে আমার কমের লোকেরা শুনে নাও গো, আমি ইব্রাহিম দেখছি তোমাদের সমস্ত গোষ্ঠীর লোকেরাই স্পষ্ট স্পষ্ট তার পথে রয়েছে। আল্লাহু আকবার বলেন। লোকেরা তোমরা যেই ধর্ম পালন করো, যেই কাজগুলো করতেছ, এগুলো সঠিক ধর্ম না, এটা সঠিক ধর্ম না, পুরোটাই পথভ্রষ্ট বিভ্রান্ত পথে তোমরা আছো। তোমরা ফিরে আসো আল্লাহর পথে, ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। কিন্তু ওরা ডাক দিয়ে বলেছিল, কলু আজিতানা বিল হাক্কি আম আনতা ফিল লাইবিন। এখানে উনি বলেছিল, তুমি কি হক নিয়ে এসেছো, সত্য ধর্ম নিয়ে কি এসেছো? এরপরে আম অথবা আনতা মিনাল লাইবিন, অথবা তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছো না ঠাট্টা করছো? সঠিক তুমি বলতে থাকো। ওরা প্রশ্ন করলো, তুমি কি সত্য ধর্ম নিয়ে আমাদের সম্মুখে এসেছো, অথবা তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? এখন বলুন তো দেখি, ইব্রাহিম দাওয়াত দিবে কার? আরো জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিতে গিয়ে সুন্দর করে বলেছিল, কলা বাল বারু রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ডাক দিয়ে বলেছিল, না, তোমরা যেটা মন্তব্য করছো আমি কোনো ঠাট্টা
নিয়ে আসি নাই, আমি কোনো মস্করা করতে আসি নাই, আমি কোনো উপহাস করতে আসি নাই, আমি এসেছি দিন, হক দিন নিয়ে। কারণ আমার আল্লাহ, তোমার আল্লাহ ওই রব যিনি হলেন আসমান জমিনের মালিক। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আরে জাতিরা, তোমরা আর একটু শুনে নাও, যেই মালিক পৃথিবী সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, কোনো নমুনা দেখে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলেন, আসমান বানাইছে, জমিন বানাইছে, কোন কি রাজমিস্ত্রির কাছে গেছে? কোন ইঞ্জিনিয়ারের কাছে গেছে? কার কাছে যাওয়ার দরকার? বলেন তো দেখি, আপনার স্ত্রী যে সন্তান আসে পেটে, এই সন্তানও মনে হয় ঢাকার বড় বিল্ডিং এর যে ইঞ্জিনিয়াররা যে কাজ করে, ওরকম কাজ মনে হয় দেখে আল্লাহ আপনার ওয়াইফের পেটে সন্তান দিছে। তাহলে যেই মালিক কোন জিনিস লাগে না, বাদিরুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন বানাইছে, কোন নমুনা লাগে? জোরে বলেন, জোরে বলেন। বাদিউ শব্দের অর্থ হলো এইটা নমুনাবিহীন সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার নমুনা লাগে না, কোনো কিছু যার লাগে না, এমন রবের বিষয় উনি যখন দাওয়াত দিতে শুরু করেছিল, কিন্তু অনেক ব্যাখ্যা সুন্দর করে দেখা যায় সমস্ত লোকেরা একবার ওকাজ মেলায় যাবে। কোন মেলায়? আরো জোরে বলেন, কোন মেলায়? ওকাজ মেলায় যাবে। এমন সময় তার কয়েকদিন আগে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গিয়েছিল, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে মুক্তি বের হয়েছিল, আরে জাতিরা, তোমরা যদি কোথায় যাও, তাহলে আমি তোমাদের এই মূর্তির ব্যবস্থা করেই ছাড়বো। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাব্বাস, সাহসী যুবক ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বলেছিল। ওকাজ মেলার দিন যখন ডাক দিয়ে বলেছিল, আরে ইব্রাহিম, চলো যাই, আমরা মেলাতে যাব, সেখানে অনেক গান বাজনা হবে, আমরা বিভিন্ন ধরনের মূর্তির পূজাগুলো সেই জায়গায় উপভোগ করব। কিন্তু ইব্রাহিম ডাক দিয়ে বলেছিল, আনা সাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেছিল, বাবা, তুমি যেই জায়গায় যাইতে চাইতো সবাও, আমি ইব্রাহিম অসুস্থ। হযরত ইব্রাহিম জীবনে 3টা মিথ্যা আশ্রয়, কিন্তু মিথ্যা আশ্রয় কিন্তু সাধারণ মিথ্যা না, আবার মনে করেন না যে ইচ্ছে করে মিথ্যা কথা বলে, তা না। যে 3টা হয়েছিল, তার 3টা হলো 3টা জিনিসেরই ব্যতিক্রম তার নিয়ত ছিল। একটা নিয়ত ছিল, ওকাজ মেলার দিন যখন বলেছিল আনা সাকিম, আমি অসুস্থ, এর অর্থ হলো অসুস্থ 2 ধরনের হয়। জোরে বলেন, কয় ধরনের? অসুস্থ 2 ধরনের, একটা শারীরিক অসুস্থ, আর একটা হলো মানসিক অসুস্থ। ইব্রাহিম খলিলুল্লাহ যেহেতু সমস্ত লোকেরা মূর্তির পূজা করে এবং চিন্তায় চিন্তিত ছিল, কবে বুঝি সমস্ত লোকেরা পেরেশান, আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছি, এই বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে, ওই চিন্তায় চিন্তিত ছিল। এইটা মানসিক অসুস্থতা ছিল। বিদায় বলেছিল, আমি অসুস্থ, আমি তোমাদের মেলায় যাইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ব্যতীত আর গোটি কিছু মহিলারা বাড়িতে ছিল, কিন্তু 1 পা 2 পা করে করে একটা কোরাল হাতে লইয়া মূর্তির যখন ঘরের মধ্যে ঢুকে, যখন সমস্ত মূর্তিগুলো ভাঙতে ভাঙতে হঠাৎ করে ইব্রাহিমের মধ্যে বুদ্ধি জাগৃত হলো, এই বড় মূর্তিটারে ভাঙা যাবে না, কারণ এই বড় মূর্তির দ্বারাই আমি এই জাতিকে অপমানিত লাঞ্ছিত করব। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে বলো, নবীর প্রেমে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারা
ফেরেশতার দলেও নবীর প্রেমে, জোরে বলুন নবীর প্রেমে। লম্বা আলোচনা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা যায়, শেষ করার ক্ষমতা আমার নাই। কথাগুলো বুঝে নিন। এমন সময় সমস্ত মূর্তিগুলো ভাঙলো। ভাঙার পরে বড় মূর্তির মাথার উপর কান্দের পা কোরালটা দিয়া আস্তে করে ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে গেছে। এদিকে তা সবাই ওকাল মেলাতে ফিরাইয়া ওরা মূর্তির ঘরে দেবদেবীর পূজা করতে যাবে। এমন সময় দেখে সমস্ত মূর্তিগুলো ভেঙে গেছে, কারো মুখ থুবড়া, কারো ঘর ভাঙা, কারো হাত ভাঙাও। এমন সময় সমস্ত লোকেরা বলা বলি করলে এগুলো কে করলো? যারা করেছে নিশ্চয়ই জানেন পদস্খলন ঘটায় ব্যক্তি করেছে। এখন বলুন ইব্রাহিম কি পদস্খলন ঘটা ব্যক্তি ছিল? জোরে বলেন। এমন সময় সমস্ত লোকরা আলোচনা করতে করতে লোকেদের ভিতর থেকে কিছু লোক ডাক দিয়ে বলা, আরে জাতিরা, এই কাজ অন্য কেউ করে নাই, এমন একটা যুবক করেছে যেই যুবকের